আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা E2SOFT সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিএইচপি নিয়ে কথা বলবো এবং পিএইচপির একটি সিরিজ টিউটোরিয়াল শুরু করব। অর্থাৎ এই যে পিএইচপি সিরিজ টিউটোরিয়াল শুরু করব, পিএইচপি সিরিজ টিউটোরিয়াল শুরু করার আগে পিএইচপি সম্বন্ধে বেসিক কিছু ইনফরমেশন আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে এবং পিএইচপির অন্যান্য যে রিকোয়ার্ড ইনফরমেশন এই বিষয়গুলো আমরা জেনে তারপরে পিএইচপির ভিডিও টিউটোরিয়াল সিরিজ শুরু করব। তো প্রথমে আমরা জেনে নেই পিএইচপি কি। পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবার কি। যদি আপনার কনসেপ্ট না থাকে আপনি প্রশ্ন করতেই পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ বা এমন একটি ভাষা যেখানে কম্পিউটারকে বিশেষ কিছু কাজ করার জন্য বিশেষ ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং ওই ইনস্ট্রাকশন অনুযায়ী পরবর্তীতে কম্পিউটার অটোমেটিক্যালি অথবা বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে কাজ করে। এই যে একটা অপারেশনের জন্য একটা ধারাবাহিক প্রসেস বা একটা কাজ করার জন্য ধারাবাহিক স্টেপ বাই স্টেপ সাজিয়ে লেখা হলো, এই জিনিসগুলা যে ল্যাঙ্গুয়েজে লেখা হয় বা যে ভাষায় লেখা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে পিএইচপি কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যেহেতু পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আমরা জানতে পারলাম, এরপরে জানতে হবে কি যে পিএইচপি আমরা কেন শিখব বা পিএইচপি শিখে আমাদের লাভ কি। আচ্ছা, পিএইচপি কেন শিখব এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাকে জানতে হবে যে পিএইচপি দিয়ে কি কাজ করা হয় বা পিএইচপি কোথায় ব্যবহৃত হয়। পিএইচপি হচ্ছে একটি ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে বিশ্বের বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেস এবং এছাড়াও লারাভেল ফ্রেমওয়ার্ক, কোডিগনেটর ফ্রেমওয়ার্ক, কেক পিএইচপি ফ্রেমওয়ার্ক, আরও অন্য এরকম ফ্রেমওয়ার্ক সিএমএস আছে যেগুলো হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি করা। অর্থাৎ এবং এই যে সিএমএস ওয়ার্ডপ্রেস, এই সিএমএস দিয়ে সারা বিশ্বের যত ওয়েবসাইট আছে এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ওয়েবসাইট তৈরি করেছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে। এখন যেহেতু এই ওয়ার্ডপ্রেস দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং এই ওয়ার্ডপ্রেসকে তৈরি করা হয়েছে পিএইচপি দিয়ে, সেহেতু অবশ্যই এই পিএইচপির গুরুত্ব ওয়েব টেকনোলজিতে বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেক্টরে অপরিসীম। সুতরাং এবার মনে হয় বুঝতে পেরেছেন যে আপনি পিএইচপি কেন শিখবেন। পিএইচপি শেখার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান আপনাকে পিএইচপি ভালো মতো শিখতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি পিএইচপি না শিখে জাভা বা পাইথন শিখি তাহলেও কি আমাকে পিএইচপি শিখতে হবে কি না? না, তাহলে আপনাকে শিখতে হবে না। কারণ আপনি যখন বেছে নেবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি পিএইচপি শিখবেন তখনই আপনার পিএইচপি শিখতে হবে। এবং এরপর আমাদের একটা বিষয় জানতে হবে যে পিএইচপির ফিউচার কি, অর্থাৎ পিএইচপির ভবিষ্যৎ কি। অনেকেই বলে যে পিএইচপি একটা ওল্ড ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ এখন আর শিখে কোনো লাভ নেই। তো এখন এই ল্যাঙ্গুয়েজ শিখে আসলে কোনো লাভ আছে না নাই এই ব্যাপারটা আমি মুখে না বলে একটু যদি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেই যে আসলে লাভ আছে কি নাই। যেটা বলছিলাম যে পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি, এবং দেখুন এই যে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে আপওয়ার্ক নামে একটা ওয়েবসাইট এবং এইখানে ওয়ার্ডপ্রেসের কত পরিমাণ প্রজেক্ট বা জব আছে। তো এখন এই যে আপওয়ার্কে এত পরিমাণ ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট বা জব আছে, এইগুলো করতে হলে আপনাকে অবশ্যই পিএইচপির বেসিক বা পিএইচপি ভালো মতো জানতে হবে। কারণ পিএইচপি জানলে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করতে পারবেন, কারণ পিএইচপি দিয়েই ওয়ার্ডপ্রেস তৈরি করা। তো আমরা জানলাম পিএইচপি কি এবং পিএইচপি কেন শিখব এবং পিএইচপির ভবিষ্যৎ কি। যেহেতু পিএইচপির ভবিষ্যৎ পর্যন্ত এসে আমরা দেখতে পেলাম যে এখনও এক্সিস্টিং পিএইচপি জানা লোকজনের জন্য মার্কেট প্লেসে হিউজ জব পোস্ট হয়। যেহেতু এখনও হিউজ জব পোস্ট হয় সেহেতু আমার মনে হয় আপনি পিএইচপি জানলে আপনার সময় নষ্ট হবে না, কারণ আপনি তো টাকা উপার্জনের জন্যই একটা কাজ শিখবেন। আপনি যদি আলটিমেটলি সেই টাকাটা এই কাজ শিখে উপার্জন করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার জন্য পিএইচপি শেখা অবশ্যই ভালোই কিছু বই আনতে পারে। এখন পিএইচপি শিখবেন কি না শিখবেন এটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি পিএইচপি শিখতে চান তাহলে আমার এই ভিডিও সিরিজের সাথে থাকুন এবং প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন।
আশা করি আমার প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস যদি করেন তাহলে আপনি ভালো মানের পিএইচপি শিখতে পারবেন। এই নিশ্চয়তা দিয়ে পরবর্তী এবং পিএইচপির প্র্যাকটিক্যাল এপিসোড আমরা শুরু করতে যাচ্ছি। মোস্ট ওয়েলকাম সবাইকে এই ভিডিও সিরিজে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও মন্তব্য করতে ভুলবেন না।